আমার বাড়ি বলা বন্ধ করেন, আমার ঘর বলা বন্ধ করেন, আমার ক্ষমতা বলা বন্ধ করেন, আমার কণ্ঠ বলা বন্ধ করেন। আমার কণ্ঠ দিয়ে আমি ওয়াজ করি, কিন্তু আমি গাড়িতে বসে মাঝে মাঝে ফিল করি আমার আগের সিনিয়র অনেক জনপ্রিয় বক্তারাও বাংলাদেশে ছিল। এই বক্তারা ইচ্ছা করলে আগের মতো টান দিতে পারে না, আমার ভবিষ্যতের কথা বলে দিয়ে যায়। যদি আমি বেঁচে থাকি এখন রাত্রে 12টা 1টার সময় যেমনে কথা বললে হাজার মানুষ বসে থাকি, এমন একটা সময় আসবে আমার কণ্ঠ আমি যেমনে মন চায় টান দিতে পারবো না। মানুষের ভক্তের সংখ্যাও আমার কমে যাবে, কেউ 12টার পরে আসবে না। তাইলে আমি কেন বাহাদুরি করব? তাইলে আমি কিসের বাহাদুরি করব? আরে বাবা, আমার মাথার চুলগুলো কালো আছে, আসেনি রে ভাই? আমার মাথার চুলগুলো কালো আছে, কিন্তু আমার পাশে মুরব্বির বাবার মাথার চুল সাদা হয়ে গেল, আমার বাবার চুলটা হালকা সাদা হয়ে গেল। ও বন্ধু, আমার কালো চুল আমাকে বার্তা দেয় একদিন বেঁচে থাকলে মুরব্বির মতন আমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে। এই জন্য মুরব্বি দেখলে তোমরা ধমক দিয়ে কথা বলো না। ও যুবক, গরিব দেখলেও তোমরা তিরস্কার করো না। কারণ কেন জানো নি? বঙ্গবাজার মার্কেটে যখন আগুন লাগলো তখন মানুষগুলা পরের দিন কয় হুজুর, পরের দিন কই সাংবাদিক, পরের দিন কই ও প্রধানমন্ত্রী। আমি গত রাইতে 1.5 কোটি টাকার মালিক ছিলাম। ঘুম থেকে উঠার পর আমি হিরো থেকে জিরো হয়ে গেছি, আমি রাস্তার ফকির হয়ে গেছি। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা যেই কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যাবে, ওই আমার কালো চুল সাদা হয়ে যাবে। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন। আর আমার রাসূল বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যেই সমাজের মানুষ মসজিদ ভালো লাগে না, বাজার উত্তম, সেই সমাজে করোনা আসবে। এই কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। জনম ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু ধারা মাইরে দেখি। জনম বয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু ধারা মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জনম বয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। Birampur HD Media, the Islamic YouTube channel.
বলা হয় যে তুমি যদি যোগ্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন কত বড় একটা কথা না, যেন একটা ইমানি জালুয়া। বলছে যোগ্য লোকের সঙ্গে বন্ধুত্ব করো, যোগ্য লোক যদি খুঁজে না পাও তারপরে তুমি একা একা চলো, কিন্তু অযোগ্য লোকের কাছে বন্ধুত্ব করবে না। বসো। এরকম করলে তুমি কিন্তু আর আসবে না। তুমি মাঝে মাঝে দিবা। কি বলছি আমি, মাওলা আলী কি বলছেন? যে যোগ্য লোকের সঙ্গে বন্ধুত্ব করো। কি বলছি ভাই? যোগ্য লোকের সঙ্গে বন্ধুত্ব করো, কামেলদের সঙ্গে সম্পর্ক করো। কামেল যদি না পাও, যোগ্য যদি না পাও, একা একা চলো, তারপরও অযোগ্যদের সঙ্গে বন্ধুত্ব করো না। কারণ আমাদের সমাজে ম্যাক্সিমাম অসংখ্য লোক, অসংখ্য দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যাচ্ছে বলেই আজকে আমাদের শান্তির বাজারে অশান্তির আগুন লাগছে। বাপে ছিল জ্ঞানী, ফুতুইছে টাউটার। বাপে হইছে জ্ঞানী, ফুতুইছে কি? ওই বাপের আমল যখন শেষ হয়ে যাবে, ফুতের আমল আসলে বাপের সম্মান আর থাকবে না। এই কুলাঙ্গার সন্তানের কারণে বাপের কলঙ্ক হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমি খুব পাতলা কথা বলছি না, খুব ওজন কথা বলছি। রাত্র গভীর হয়ে গেছে, রমজান মাস। আমাকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িতে যায় সেহরি খেতে হবে। আপনাদের অনেক লোক, অনেক মা বোন বাড়িতে যায় রান্না করতে হবে, বিবেক রাখতে হবে, ইনসাফ রাখতে হবে। শুধু বৈরবে আসলে 12টার পরে ওয়াজের একটা ঢেউ উঠে, অন্য কোথাও গেলে 12টার পরে ওয়াজ চলে না। এই জন্য সামনে নিয়তি করছি 12টার পরে ওয়াজ হবেই না। কারণ প্রত্যেকটা এগুলো আগে চলছে, এখন এগুলো উচিত না, সবাই ব্যস্ত। ভাইরা আমার, এই দিনটা সাধারণ দিন না, 21 রমজান। কলিজা ফানা ফানা হয়ে যায়। যাদের হাতে জান্নাতের চাবি থাকবে সেই লোকগুলোই শহীদ শাহাদাতের সুধা পান করলো। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দুই ভাই, একটার জহর পান করে শহীদ করে দিল, আরেকজনের গলায় ছুরি চালিয়ে শেষ করে দিল। এই পৃথিবীর মধ্যে কারবালার ঘটনা যদি কোনো কাফেররা ঘটাইতো মুন্ডাত বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মুন্ডাত বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে এই মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক না? এই বর্তমানে এখন মুনাফিক বেড়ে গেছে। সারা জীবন যা শুনছেন না, রাসূল বলছেন এমন একটা সময় আইব, এমন কথা শুনবা যে কথা তুমি শুনছো না, তোমার বাপে শুনছে না। এই কথা কইয়া হেরা নিজেরও গুমরা হইব, তোমারও গুমরা করব। এই জন্য রাসূল এদের কাছ থেকে সাবধান করে দিচ্ছে, এদের সামনেও যাইও না, এদের পিছনেও যাইও না। চিৎকার মেরে বলেন হেদায়েতের মালিক কে? একটা কথা মনে রাখবেন, একটা লোক সারা জীবন ভালো, একটা লোক সারা জীবন দেখবেন মরার আগে বেঈমান হয়ে যায়। মরার আগে কি হয়ে যায়? একটা না একটা দরা খাইবই, একটা না একটা দরা খাইব। রাসূল বলছেন কাহারও কপালে যদি জাহান্নাম লেখা থাকে, সে সারা জীবন ভালো হইলো, মরার আগে এমন কাজ তার দ্বারা প্রকাশিত হবে, সে মুখ দেখাইবার মতো কোনো রাস্তা থাকবে না। মনে রাখবেন। আর যদি কপালে জান্নাত লেখা থাকে, সারা জীবন দেখবেন লোকটা খারাপ কাজ করতেছে, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে এমন কাজ কইরা বইছে যে কাজের দ্বারা পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা দেশের মধ্যে এখন সারা জীবন সাধু আছিল, বালা মানুষ আছেন, এখন শেষ বয়সে পাগল হয়ে যেতেছে গা, শেষ বয়সে ঈমান হারা হয়ে যেতেছে গা। আপনারা চোখে দেখতেছেন, আরো দেখবেন, আইতাছে সময়। আমরা রেখো, আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে সাফার দাঁত ফালাই দেওয়ার লাগেনি? সাফার দাঁত, এই বৈরবের মানুষ, আমরা কি মৌলা আলীর বিরুদ্ধে, পাঞ্জাতনের বিরুদ্ধে, কারবালার বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, মা ফাতেমার বিরুদ্ধে? এরা আপনারা এলাকার বৈরবের জমিনে ঘুরে ঘুরে হেরা কিতা বুঝাইতো স্যার? বুঝা গেল সারা জীবন ভালো আছেন, শেষ বয়সে কপালের মধ্যে জাহান্নাম আল্লাহ লিখা লাইছে। এই জন্য ওই শেষ পর্যন্ত ওই ভালোর ঘরের ভিতরে কুলাঙ্গার সন্তান জন্ম নিলে শেষ পর্যন্ত ওই এজিদের মতন, এজিদের টাকা কাম ঘটাইছে কারবালার ময়দানে। এজিদের কারণে ওনার বাপ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেকে কিন্তু দোষারোপ করতে চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে কি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছে?
এই দোষ আছে। ওই ফুলাই যদি কোনো কাজ করে এটার আসরটা বাবার উপরে অনেকে দিতে ক্লেম দেওয়ার চেষ্টা করে, মূলত এই দায় বাবার উপরে দেওয়া যাবে না। হ্যাঁ, কখন দেওয়া যাবে? পুলার হাজার অন্যায়কে যদি বাবে সাপোর্ট করে তইলে অন্যায়কারী বলা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারবালার ময়দানে এজিদের ঘটনার জন্য তার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলা যাবে না। এটা মনে রাখবেন আপনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কেন? ইনশাআল্লাহ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কিসের আকীদা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে দেখবেন সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমার সমাজও দেখবেন, ঠিক আছে, ফুলাই যদি কোনো উল্টা পাল্টা কথা বলে, বাবার উচিত ফুলারে সংশোধন করে দেওয়া। এখন ফুলা যদি অন্যায় করার পরে বাপে কয় আমার ফুলা যেটা কইছে এইটাই সঠিক, তাইলে বুঝতে হইব ওই যে শেষ বয়সে বাপের কপালে জাহান্নাম আল্লাহ লিখা লাইছে। এইটাই হিডা। হ্যাঁ, কথা কন ঠিক না বেঠি? আমরা বলি আহলে কি মুরব্বিরা সারা জীবন কারবালার ওয়াজ করে বেটা বেটি দিয়ে ভাগল করে লেছি। আল্লাহ কে মারিল রে মায়ের যতনে রতন। এই ভৈরবের জমিন কি এটা কি আমার মুখে আপনারা বেশি শুনছেন না? কি আমার সারা কি এগুলো শুনছেন? এগুলো গাইতে গাইতে আরে ভাই না রে, আরে মা না রে, বাবা নাই রে, ছিল জোরের ভাই, আরে ভাই যায় আমার পানি আন্ত পুরাতে নদী যাই, আরে বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, ওরে দুঃখিনীর জাদু মশাই বলো কি খাওয়ায়া আমার মাইলিয়া রে। এই মুহররম মাসে ওয়াজ করতে করতে, আহলে বাইতের ওয়াজ করতে করতে এত লক্ষ লক্ষ ভক্ত বাংলাদেশে জন্মগ্রহণ করলো। আর এরা প্রত্যেকদিন 70-80 বছর ইতানের ওয়াজের খবর আসেন না, ফায়দা আইসা ওই প্রতিবন্ধী ফুলার কাছে বাবায় বন্দী হয়ে গেছে। সাহস থাকলে বেটা তোর বাপ লিয়ে বইবে না সামনে। বৈরবের বেড়ায় বেটা ঈমান আকীদার প্রশ্নে এই বাগাইকান্দি বৈরবের জমিনে হাসতে হাসতে জীবন দিয়া দিব। আজকে আমার মৌলা আলীর শাহাদাত দিবস। এই দিবস সেই দিবস, প্রত্যেকটা রক্তের স্পিড, প্রত্যেকটা রক্তের জ্বালুয়া নিয়ে ঈমানকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক? গুলশানে বই আমোদ প্রমোদ করে, গুরুস্থানে চিন্তা করে না। আমি বলছি গুলশানে বই আমোদ প্রমোদ না কইরা গুরুস্থানে চিন্তা কইরা, গুরুস্থানে চিন্তা কইরা গুলিস্তানে যায় বঙ্গবাজার কিছু দান দক্ষিণা করো, যদি মরার ঘর খালে যদি একটু কালী মানুষ হয় আর কি, নাইলে কিন্তু অবস্থা বয়ে বয়ে যাবে। ইমানি বা ইমানি বই না, সব কিন্তু জানি আমরা, কেবল শুরুইটা চাইতাছে ইনশাআল্লাহ। আহলে বায়াতের প্রেম আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আছে। আহলে বায়াতের প্রেম যাদের হৃদয়ে থাকে এরা বাঘের মতো কথা বলে। আর যারা আহলে বায়াতের মোহাব্বত দিয়া সাহাবায়ে কেরামকে গালাগালি করে এরা হলো চোর। এরা কি? ঈমান চোর। বহুত শিয়ারা কইতো মৌলা আলী নামের উপরে ফানা হয়ে যেত গা, লাস্টে নবীরে পর্যন্ত অস্বীকার করে। নাউজুবিল্লাহ। নবীর সাহাবায়ে কেরামরে পর্যন্ত অস্বীকার করে। আর আজকে আমাদেরকে ব্যাপারে বলে আমরা নাকি মৌলা আলীর বিরুদ্ধে। আমরা মৌলা আলীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। যারা আহলে বায়াতকে মহব্বত করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সাহাবীর সমালোচনা করা যাবে? কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। সাবধান বলে দিলাম। ঈমান আকীদার প্রশ্নে মৌলা আলীর শাহাদাত দিবস এই কারণে এই জায়গাতে জোর দিয়া কিছু কথা বললাম, কারণ মনে রেখো একটা জায়গায় আমাদেরকে চলে যেতে হবে, সেই জায়গার নাম কি? আরো বড় করে বলুন, আরো বড় করে বলেন নাকি? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কে? আমার আল্লাহকে তো আমরা ভালো করে চিনি না, নবীকে আমরা ভালো করে চিনি না, আহলে বায়াতকে ভালো করে চিনি না, পাকে পাঞ্জাতনকে ভালোভাবে চিনি না। জবানটা খুলে বলুন, আল্লাহ এবং রাসূলকে আহলে বায়াতকে না চিনলে কবরে গেলে কোনো উপায় থাকবো নি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। তেমনি বাজারে শুরু দিব, হ্যাঁ বাজান চলবো নিও। আচ্ছা ঠিক আছে।
গলার রস। আচ্ছা তুমি আস্তে আস্তে এই শোনো শোনো শোনো, তুমি তোমার যে গলার আছে না এটা আল্লাহর রাস্তে বন্ধ করো। আর তুমি তোমার যে শরীরের যে লক্ষণ, তুমি আমার সাথে যোগাযোগ করবা যাওয়ার সময়, ঠিক আছে? এই কিছু কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। না দরকার নাই, না না তাহলে বাদ। লা ইলাহা, আমি কথা বলছি তুমি কথা বলবেন না কেন? আমার কথা শেষ হলো, আস্তে শেষ করতেছি, এটা শেষ করতেছি। তুমি একবার স্লোগান দিবা, তুমি একবার স্লোগান দিবা। ওই দেখ আজকে দেখো বল তাও তাও আয় করছে রে আল্লাহ বস না ওই করতে। আরে এটা সব বেস্তি বেস্তি মারহাবা গো, এগুলা সব বেস্তি লয়া যাইস বেটা বেস্তে গেল আমরা রে। পরে পরে তুমি একবার স্লোগান দিবা সবার পরে, না অহন দিবা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে বলেন। কি আপনারা কি কষ্ট হইতেছে নাকি বাজার? আমি মনে কিছু গরম কথা কয়ে লইছি, কি রাগ করছে নাকি তা? আবার আমি বাজার এটি কষ্টে কইছি, কষ্টে সারা জীবন আইলে বাজালে কি ভাগ হয়ে গেছে আমার। কি ও মহরমের 10 তারিখ কি ওয়াজ করছি, পাগল না ছেলেছি বাজান। আজকে আপনারা অনেকে ভুল বুঝাইবে বাজান, এই সমস্ত ফাউ কথায় কান দিয়েন না, কথা কোন ঠিক না বেঠি। হ্যাঁ যাই হোক বাবার আমার একটু কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের তো কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রুই, আমি তো সে ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল বলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন যোগায়া, আমি দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রুই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। ও আমি তো সেই ঘরের মালিক নয়। আমার যুবক ভাইয়েরা, আমার বাড়ি বলা বন্ধ করেন, আমার ঘর বলা বন্ধ করেন, আমার ক্ষমতা বলা বন্ধ করেন, আমার কণ্ঠ বলা বন্ধ করেন। আমি তাহিরি কণ্ঠের উপরে কিছু কথা কইয়া লই, আমার কণ্ঠ দিয়ে আমি ওয়াজ করি, কিন্তু আমি গাড়িতে বসে মাঝে মাঝে ফিল করি আমার আগের সিনিয়র অনেক জনপ্রিয় বক্তারাও বাংলাদেশে ছিল,
এই বক্তারা ইচ্ছা করলে আগের মতো টান দিতে পারে না, আমার ভবিষ্যতের কথা বলে দিয়ে যায়। যদি আমি বেঁচে থাকি, এখন রাত্রে 12টা 1টার সময় যেমনে কথা বললে হাজার মানুষ বসে থাকি, এমন একটা সময় আসবে আমার কণ্ঠ আমি যেমনে মন চায় টান দিতে পারবো না। মানুষের ভক্তের সংখ্যাও আমার কমে যাবে, কেউ 12টার পরে আসবে না। তাইলে আমি কেন বাহাদুরি করব? তাইলে আমি কিসের বাহাদুরি করব? আরে বাবা, আমার মাথার চুলগুলো কালো আছে, আসেনি রে ভাই? আমার মাথার চুলগুলো কালো আছে, কিন্তু আমার পাশে মুরব্বির বাবার মাথার চুল সাদা হয়ে গেল, আমার বাবার চুলটা হালকা সাদা হয়ে গেল। ও বন্ধু, আমার কালো চুল আমাকে বার্তা দেয়, একদিন বেঁচে থাকলে মুরব্বির মতন আমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে। এই জন্য মুরব্বি দেখলে তোমরা ধমক দিয়ে কথা বলো না। ও যুবক, গরিব দেখলো তোমরা তিরস্কার করো না। কারণ কেন জানো নি? বঙ্গবাজার মার্কেটে যখন আগুন লাগলো, তখন মানুষগুলা পরের দিন কই হুজুর, পরের দিন কই সাংবাদিক, পরের দিন কই ও প্রধানমন্ত্রী, আমি গত রাইতে 1.5 কোটি টাকার মালিক ছিলাম। ঘুম থেকে উঠার পর আমি জিরো হিরো থেকে জিরো হয়ে গেছি, আমি রাস্তার ফকির হয়ে গেছি। নদীর পার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা যেই কর্ম করতে আমার জীবন শেষ হইয়া যাবে, ওই আমার কালো চুল সাদা হয়ে যাবে। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই পরিবর্তনের মালিক হলে একজন, জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? কিসের বড়াইয়াত? আসো না, তামাশা করো। মনে আসেনি গত রমজানের কথা? তোমার মা তোমার সেহরির সময় ডাক দিয়া ঘুম থেকে তুলতো, এবার কিন্তু আর ডাক দিয়া মা ঘুম থেকে তুলে না, মা কবরে চলে গেছে। এই ছেলে, তোমার মনে আছে কি না তোমার বাবা তোমাকে ইফতার করতো? এবার রমজানে আর বাবা ইফতার করে না, বাপটা কবরে চলে গেছে। আপনারা বলুন, নিয়ে যাওয়ার মালিক কে? তো সবকিছুর মালিক তো আল্লাহ। তাইলে আপনার বিবেকটাকে একটু প্রসন্ন করেন না, একটু ওপেন করেন না? এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই যে রমজান মাস আসছে, আপনি কি জানেন রমজানটা কি জিনিস? আমরা তো ফিল করি না। 11 মাসের ওজন হবে মিজানের পাল্লায়, আর একটা মাসের ওজন মিজানের পাল্লায় হবে না। আল্লাহ নিজের হাতে বান্দারে দিবে। দেখেন অবস্থা, দেখেন এত সুন্দর একটা ওয়াজ দিলাম, সুবহানাল্লাহ করেন। এই জিনিসটা সাধারণ জিনিস না তো। নিজের হাতে দেওয়ার মানে এটা সাধারণ না তো। রাসূল বলছেন নিজের হাতে শুধু দিবে না, ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহ নিজের চেহারাটা বান্দার সামনে ওপেন করে দিবে। 3 বার সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ, তুমি যে দেখতে কেমন, রোজাটা কবুল করে নাও যেন তোমাকে দিদার পেয়ে যাই। কথা বলেন না, ঠিক কি না? বলছে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দিব। কি মনে করেন আপনি? আল্লাহ কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। মারহাবা গন। হ্যাঁ, রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবে। কেল্লে গে বান্দা নেক কইরা যে পার হয়ে যাইবো সম্ভাবনা খুব কম। এই যে এখানে যারা আসছে, এই যে আল্লাহর ওলিগুলা, যদি বলি যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়জন করছো, কব হুজুর 5 ওয়াক্ত নামাজ এক মাসে কয়দিন পড়ছো? কব হুজুর কয়দিন পড়ছি হিসাবে দারুন, কিন্তু কয়দিন পড়ছি না এটার হিসাবে দারুন।
অবস্থা খুব ভয়াবহ, অবস্থা খুব ভয়াবহ করুন। তার মানে বোঝা যায় আমরা আমলের খাতা খুব শূন্য রে ভাই। আল্লাহর দয়া ছাড়া আমরা কোনো উপায় নাই। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছাড়া উপায়। এই জন্য রমজানের রোজাটা রাইখা দিছে, তো আমি আল্লাহ দিব নিজের হাতে। তো আল্লাহ কে এমন দেওয়া দিব যেটা ভাবার পরে বান্দা দুজকে যাবো, এমন দয় দিব বান্দা যেন বেহেশতে যায়। সুবহানাল্লাহ জোরে কইতেন না? মায়ার বান্দা এগুলা, মায়ার বান্দা দুজকে যাক, মালিক চায় না। জোরে কোন মারহাবা। ইমানটার তাজা রাখেন, আমলে ধরা খায়া গেল দেখবেন রোজা দাঁড়াই যাবো হাসরের মাঠে। আল্লাহ তোমার বান্দার আমলনামার ঝুলি শূন্য, ওকে দুজকি হয়ে গেছে না, কিন্তু তোমার বান্দা ইমানের সাথে রোজাটা রাখছিল। আমি রোজা তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি, তুমি কবুল করো। আল্লাহ বলে যা, রোজা তোর সুপারিশে রোজাদারের জান্নাত দিয়ে দিল। ইমানটা আছে, আমলটা ধরা খাইয়া ফেলছেন, কোরআন শরীফটা দাঁড়ায় যাবে হাসরের মাঠে। আল্লাহ তুমি তো রমজান মাসে কোরআন নাজিল করছো, কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আওয়াজটা মারে লাইছে আমার, আমি তো এমন বক্তা বাজানো, কেউ উঠতে গেলে শরীরটা জি দুটো জায়গা আর কট 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 এই আওয়াজ খান আমারে মাইরা লেগেছে গেলাম, ঠিক আছে। এরপর অসুবিধা নেই, একটু করে এমন এক জিকির দিয়া দিব আওয়াজে কই যাইবো। রাজি আসেননি আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা সবাই হাত নামা রাখছেন, রাজি আসেননি আপনারা ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, হাত নামা যাতে কথা। এই তুমি শেষ, তুমি শেষ। না তুমি আর একবার মারহাবা জোরে কোন। প্রত্যেকটা দিন আজকে কতলায় পড়ছে রে। আচ্ছা কমো কমো যা পরে পরে কমো। আচ্ছা দে মজা দে মজা। মারহাবা জোরে কোন। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ আল্লাহরে ডাক দিবা, আল্লাহ তোমার বান্দা ধরা খেয়ে গেছে, তবে তোমার বান্দা কিন্তু রমজান মাসে এই কোরআনটা তেলাওয়াত করছিল। আমি কোরআন এই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি, তুমি কবুল করো। আল্লাহ কয় যা, তোমার সুপারিশে আমি তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিলাম। রমজানে কোরআন শরীফ পড়লে কি লস হইব? কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ সুপারিশ করবো নি? রোজা রাখলে রোজার সুপারিশ করবো নি? তো পড়েন না কেন? হুজুর পারি না। রোজা রাখেন না কেন? ক্ষুধা লাগে। আরে ক্ষুধা তো লাগবেই, কষ্ট তো হবেই, তোমাকে পড়তে হবে, তাইলে না তুমি পাইতা। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ খায় না, বান্দাও রমজানে খায় না। আল্লাহ কয় বান্দার সাথে রমজানে আমার একটা অভূতপূর্ব প্রেমের মিল, এই জন্য আমি আল্লাহ রমজানের রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজে বান্দারে দান করব। রমজানে যদি কিছু কথা না কই হওয়া কথা হইতো না, এর লাগে কিছু কইয়া যায় যাতে কয় না হুজুর কিছু কইয়া গেছে। ভাইরা আমার, এরপর শুধু তাই না, আমার রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। জোরে বলেন কয়টা ভাই? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বান্দারা কি করে? কয় তোমার বান্দারা তো নির্ধারিত টাইমের অপেক্ষায় বসে আছে, তোমার ডরে খায় না। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, তোমরাই তো বলছিলে আমি যেন বান্দা না বানাই, দেখছুনি আমি যে বানাইছি, এখন আমার ডরে খায় না। আমার বান্দারা কি আমার জীবনে দেখছে? কয় না।
আমার জান্নাত দেখছে? কয় না। পুলসিরাত দেখছে? না। জাহান্নামের আগুন দেখছে? কয় না। আমার না দেখেই বান্দা খায় না। যা তোরা সাক্ষী থাক, পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জন্য রাসূল বলছেন তিনটা সময় হলো দোয়া কবুলের সুইটেবল সময়। একটা হলো ইফতারের সময়। একটা কোন সময়? ইফতারের সময়। আরেকটা হলো সারা বছর সূর্য ডুবে ডুবে টাইম, এটা ইফতার রমজানের বাইরে, এটা অবধারিত। আরেকটা হলো যখন জুম্মার সময় খুতবা দেয় ইমাম সাহেব, প্রথম খুতবা দিয়া যখন বসে, বসার যতটুকু সময়, এই টাইমটা দোয়া কবুলের সময়। আমি কয়া দিয়া যাই, পালন করেন আর না করেন, ওয়াজ মানেই তো কিছু মনে রাখতে হবে। একটা ঘটনা বললাম, কালকে বুইল্লা গেলেন, পালন করলেন না করলেন নাই। তাইলে আমি যদি একটা ইন্টারভিউ নেই, একটা ছেলে যদি ইন্টারভিউ নেই, তুমি একটু দাঁড়াও তো বাবা, দাঁড়াও তো বাবা, দোয়া কবুলের সময় কয়টা? সময় কয়টা? তুমি দুইটাই কও না, দুইটাই কও না। একটা হইলো, একটা হইলো, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? বসুন, আপনি ভয় পাচ্ছেন, বুঝেছি বুঝেছি বুঝেছি। না কর, তুমি না, তোমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আগলারে দে 500 টাকা দে। এই বাবা, তুমি টাকা ছিল, তুমি পাগল না, বুঝেছি বাবা। এটা কমু, আমি দিতেছি 500 আছে তো? না না, আমি দিতেছি। না আমি দিমু, এত এত প্রশ্নের উত্তর দাঁড়াইছি, আল্লাহ দিতেছি আর কি। 1000 পর যা পাইতে না, যা। এই আরেকটা করে এটা গো, আরেকটা আছে না, এটা গো, আরেকটা আছে না। মারহাবা জোরে গা, আরো দিব, আরো দিব, আরো দিব। আচ্ছা নিস, পাগল তুমি যে, পাগল না কে আসি না, তুমি কোন পাগল না, তুমি যে আসো, তুমি তোমারে তোমারে আমার বাড়ির যাওয়ার পর কত ইসলাম? 500 ইসলাম, সত্যি? মারহাবা জোরে গান, লাইন দিলে সমস্যা। O2 নাম্বার 2, এই O2 নাম্বার 2, মারহাবা জোরে গান। যাক আল্লাহ কবুল করুক, আমিন কোন। পাগলা টেয়া সিনালে যেতে, পাগলা দিতাম এটা বোঝে না। মারহাবা জোরে গান, আরো জোরে আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি গজলটা গাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ভৈরবে আসলে কিন্তু আমি বাপ শব্দের আসি না, এটা আমার নিজের বাড়ি মনে হয়। এই জন্য আমি মনের মাধুরী দিবি সে কথা বলে, আবার কিন্তু দূরে গেলে দেখেন না কি বাপ সাপ লই, একটা কি হিসাব আছে না। ভৈরবে আমার বাড়ি ঘরের মতন, কথা কন ঠিক না বেঠি? এটা কন না সবাই। তুমি জীবন, তুমি মায়ে কাঁধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মারান আধার ঘরে, তুমি মুদেন পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না। এখন আলোচনা শুরু হয়ে গেল। একজনের ভয় অন্তরে থাকলে প্রকাশ্য গুনাহ করতে ভয় করে, গোপনে গুনাহ করতে গেল ভয় করে। একজনের ভয় অন্তরে থাকলে গুনাহ করতে চিন্তা করে, জবান খুলে বলেন তিনি কে? এ যুবক, আল্লাহকে ভয় করলে লাভ কি কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? ওয়ানাহান নাফসানিল হাওয়া এরপরে কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিক আছে নি? যেই সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে যদি তারা পাপ কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দেয়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। কানা শাবুন আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক ছিল। বুড়া ছিল না, যুবক ছিল। যৌবন কালের ইবাদতের দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? যেই সাহাবীর আমলে যুবকটা ছিল, জবান খুলে বলেন কোন সাহাবী? হযরতে হযরতে এই উমর। কি উমর জানেননি? যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি আমার এই পৃথিবীর মধ্যে কোন নবী আসতো, ওই নবীটা হইতো হযরতে উমর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বাঘাই কান্দির বাপ, ঠিক আছে নি? বাঘাই কান্দের বাবারা, একটু বাইরে করে দে, সারাটা দেশ শুনুক দে। হ্যাঁ, বলে দে। বিদেশের বুলাফান কিন্তু বিদেশ থেকে ছায়া রইছে মাহফিলটার দিকে, ঠিক আছে নি? বহুত প্রবাসীরা আজকে মাহফিলটার ছায়া রইছে। প্রবাসী বন্ধুদেরকে সালাম, প্রবাসী বন্ধুদের জন্য অনেক দোয়া। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দুর্যোগে সংকটে প্রবাসীদের টাকার মাধ্যমে বাংলার জমিন স্বাবলম্বী হয়। কথা বলেন ঠিক কিনা? কে যেন বলছিল বাংলাদেশের জমিন শ্রীলঙ্কার মধ্যে দেওয়ালিয়া হয়ে যাবে। আমি সেই দিন চ্যালেঞ্জ করে বলছিলাম, বাংলাদেশের সকল অর্থনৈতিক খাত যদি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক, আমার যুবক ভাইয়েরা, কানা শাব্বু আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরে আমার। মনে আছে রে সুরটা? ও আমার বাগাই কান্দের বাবারা, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরত উমর হইতো। এই উমর হলো সেই উমর যেই উমরের বাবার নাম ছিল খাত্তাব, যার বাবার নাম ছিল খাত্তাব, কাফের ছিল। ডাক দিয়া বলে, উমর তুমি যেই নবীর পিছনে ঘুরো, এই নবী হইল পাগল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশের ভিতর দিকে তলোয়ারটা বাইর কইরা বাবার কল্লাটারে আলাদা কইরা জমিনে ফলাইছে। এই লোকটার নাম হলো হযরতে উমর। এই উমরকে জানেননি? এই উমর হলো সেই উমর যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ডরেও যাইতো না। এখনো শয়তান রাস্তা দিয়া ডরে যায় না। শয়তান বিশ্বাস করে এখনো যদি আমি সেই রাস্তা দিয়া যাই, উমরের এত পাওয়ার, কবর দিকে উঠটা হইল আমরা জুতা দিয়া ভিড়াইব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের পাওয়ার আসেনি রে বাবা। এই জন্য যুবক, আল্লাহর ওলির রওজা মুবারক জিন্দা, সাহাবায়ে কেরাম জিন্দা, শহীদগণ জিন্দা, নবীগণ জিন্দা। বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে, টিকটক মৌলবী আছে, গুমটা মৌলবী আছে। ওই গুমটা মৌলবীরা টকশোর মধ্যে বৈশা বৈশা কয় আমার নবী নাকি ময়রা মাটির সঙ্গে মিশে গেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বলবেন মানুষ হাত তুলে বলতে হবে
নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা। আল্লাহ ইয়া জিন্দাবাদ। হ্যাঁ যুবক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইউলাসিমুল মাসজিদ ওয়াল ইবাদাহ, একটা যুবক ছিল, এই যুবকটা মসজিদ ছাড়া তার ভাল লাগে না। আর আমার সমাজে বাগাই কান্দির কিছু মানুষ আছে বাজার ছাড়া ভাল লাগে না। কেমন দিলাম? ঠিক আছে নি? কেমন দিলাম? বাজার ছাড়া ভাল লাগে না, নিজের বাপরে বাপ ডাকতে ভাল লাগে না, কিন্তু বাবা ইয়াবা ট্যাবলেট খাইতে বড় ভাল লাগে। কথা বল ঠিক কিনা? আমি আস্তে আস্তে একসাথে সবজ করম জানা বাজার, আমি আস্তে আস্তে আইতাছি। এই ছেলেটা দেউটা জায়গাতে লাগে জায়গাটা নামে জায়গা আর কি ইউলাজিমুল মাসজিদা, এই ছেলেটা এমন যুবক ছিল তার মনটা মসজিদের পয়রা থাকতো। মুরব্বি যখন ফজরের আজানটা দেওয়ার পরে দেখবেন কিছু কিছু মুরব্বি আছে, কিছু কিছু মুরব্বি আছে দেখবেন কম্বলটা ফালাইয়া উজু কইরা ঠান্ডা পানি দিয়া রোয়ানা দেয়। চাচি জিগায় কই যান, কহুনো না আজান দিছে যে মসজিদে জায়গা। তখন চাচি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি মসজিদে যান কি লিগা, আরো তো আধা ঘন্টা সময় আছে। তখন চাচা উত্তর দেয় হইতে থাকলে কি লাভ হইব, মসজিদে বইয়া থাকলে বহুত লাভ হইব। আর কিছু কিছু আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে জাতি হই বারবার হারি গড়ির কাটার ফেলছে। মুয়াজ্জিন সাহেব নামাজের সময় ওইসেনি। আবার দেখবেন মসজিদ তার ভাল লাগে না, যখন ইমাম সাহেব যখন বৈঠকের মধ্যে বসে তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তার সাথে দুরূদ শরীফটা পড়া শেষ করে ইমাম সাহেবের মিস কল দেয়। যদি ওয়াস্তার প্রমাণ আজকাল কাজায় মসজিদে না পান, কেউ মুরব্বি ঠিক আছে নিও, এর কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই। ওই ইমাম সাহেবের এমনি কাজ দে বৈঠক বইয়ে নামাজ পুরা মসজিদের উত্তর দেওয়া আওয়াজ, দক্ষিণ দেওয়া আওয়াজ, পূবে দেওয়া আওয়াজ, সামনেও আওয়াজ, পিছনে আওয়াজ। এই ইমাম সাহেব মিস কল দে, ইমাম সাহেব আপনারটা শেষ হয়েছে না, আমরা শেষ করে নিয়েছি। এটার অর্থ হইল আর কি, থাক দা সালাম না ফিরে যাই। এই সিটারি কেউ বুঝে না, একজন বুঝে, তিনি কে? আটপারি করতে জায়গা পাও না, কার সামনে আয়া গলা কাশে দাও। আমি যেই মসজিদে যাই শুনি যে কাশটি বেশি, আমি আরো লম্বা খুশি। যে মসজিদে কাশ বেশি দে, আমি আরো লম্বা করি। আর আমার রাসূল বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যেই সমাজের মানুষ মসজিদ ভালো লাগে না, বাজার উত্তম, সেই সমাজে করোনা আসবে। এই কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাগ করছেন, গুসা করছেন? আমার কথা কি বাস্তবতা ঠিক আছে? হ্যাঁ, আর একটু পরে আরো আইতাছে। দলিলটা কই? ইউলাজিবুল মাসজিদা, যুবকটা উমরের আমলে। এটা মনে রাখবেন, কোন সাহাবীর আমলে? হযরত উমর কি নরম না গরম? কথা বলেন, নরম না গরম? গরম। ওই আমলে তোতা না, আরেক বেজাইলা বলা তোতা বলে, তোতা হইলো মাসুলটা, ওই যে মাছ টাছ তোতা মতা। গরম রে তোতা ঠিক হয়, এই তোতা না বেড়া। এটা হইলো গরম, এটা হইলে ফ্রেমের আগুন। প্রেমের আগুন গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই ছেলেটা কোন জায়গার জন্য আগ্রহী? মসজিদের জন্য। ওয়াল ইবাদা, ইবাদতের জন্য তার মনটা হলো পাগল। সুবহানাল্লাহ না? এ আমার যুবক বাহেরারি, ও
যুবক ভাইরা, এই পাগলটা মসজিদের জন্য পাগল, বাজার তার ভাল লাগে না, ঘুম তার ভাল লাগে না, মসজিদ তার ভালো লাগে, নামাজ তার ভালো লাগে। এমন একটা পাগলের প্রেমে ফাশিকাতুহু জারিয়া, একটা মেয়ে তার সাথে প্রেম করার জন্য পিছনে পিছনে লেগে গেছে। এমনকি মেয়েটার তার প্রেমের মধ্যে পড়ে গেল। আমার সমাজের ভিতরে মোবাইলের মেসেঞ্জারে প্রেম চলে কি চলে না? হায় হায় যুবক, একটা মেয়ের আইডি দেখলি তুই পাগল হয়ে যাবে। আর হুইতো তো টিকটকে ঢুকলে আর শেষ নাই, একটার পর একটা টিকটক করে তোর ঠিকঠাক বানাইলে বোধরে সে কথা কন ঠিক না বেঠে? আর এই ছেলেটা যুবন বয়সের ছেলে, তার প্রেমে পড়ছে একটা মেয়ে। ফাআতাতুহু ফি খলওয়া, এই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার নির্জনে দেখা হলো। আমার দেশের পোলাপানো ফোন দিয়া নির্জনে নেই কি নেই না? আর যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলুন তিনি কে? ও ফাআতাতুহু ফি খলওয়া, ওই ছেলেটার সঙ্গে নীরবে দেখা হলো। ফাকাল্লামাতহু ওয়া হাদাসা ফি নাফসিহি, শুধুমাত্র মেয়েটা ছেলের সঙ্গে দেখাই হয় না, মেয়েটা ছেলের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। যেই মাত্র কথা বলা শুরু করেছে, লুচ্চা বেড়ার সামনে কথা কইলে দিল কাঁপে না, আশেকের সামনে বাজে কথা বললে আশেকের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসিহি, যখন ওই মেয়েটা ছেলের সঙ্গে কথা বলা শুরু করছে, ওই ছেলের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে। হাত কাঁপতেছে, ঠোঁট কাঁপতেছে, বিশেষ করে তার দিলটা কাঁপতেছে, হাত পা গুলা কাঁপতেছে। শুধুমাত্র কাঁপে না, পা গসিয়া আলাইহি, ওই ছেলেটা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রমজানের রোজা মানুষের তাকওয়া বানায়, এইজন্য তাকওয়ার উপরে ওয়াজ দিছি। এরপরে কি হলো? ফাজা আম্মুলাহু, ওই ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, তখন ছেলের চাচা ছেলের কাছে আসলেন। আসার পরে ফাহামালাহু ইলা বাইতিহি, ওই ছেলেটারে বর কইরা বহন কইরা তার চাচা ছেলেটারে তার বাড়িতে নিয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাস্তার মধ্যে যুবক পড়ে আছে গো, যুবক পড়ে আছে। ফাহামালাহু ইলা বাইতিহি, তার চাচা তারে বেহুশ অবস্থায় বাড়িতে নিয়ে গেছে। ফালাম্মা আফাকা, অতঃপর যখন তার জ্ঞান ফিরে আসলো, কহলা, সে বলল, যেই ছেলেটা বেহুশ হয়েছে সে বলল, ইয়া আম্মুন, হে আমার চাচা, এনতালিক, আমাকে নিয়ে যান, ইলা উমার, উমরের বাড়িতে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৈরবের জমিনে এই ওয়াজটা প্রথম আর কি, এই জন্য একটু বুঝতে অসুবিধা হবে আপনাদের। এই দুই তিনবার শুনলে যখন মুস্তটা আনবো তখন বুঝবেন। দলিল দিয়ে বলতেছি তো, ওই যে হাদিসটা আছে, এই যে হাদিস, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক, আমাকে নিয়ে যান, ইলা উমারা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ফাআকরাউ মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে দিবেন। যেই ছেলেটা উমরকে সালাম দিতে চায়, মেয়ে দেখলে বেহুশ হইয়া পড়ে যায়। এই ছেলেটাকে মেয়ের পাগল নাকি উমরের পাগল? আল্লাহু আকবার বলেন না? কত বড় হার্ড ওয়াজ। এরপরে সে বলতেছে, ও চাচা, ফাআকরা মিন্নিস সালাম, ওমরকে আমার সালাম দিবেন। ওয়া কুল্লাহু, এবং ওমরকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে যারা ভয় করে, ওই ভয় করুন না বান্দার জন্য
আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে। দেখেন, খেয়াল করে একটু খেয়াল করেন। রাত্রে যখন এই যে হাদিসটা যখন পড়ছি, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারি নাই। ডাক তিনটা দাবি করছে। এক নম্বর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। দুই নম্বর, আমার সালামটা উমরে দিয়ে দেন। তিন নম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, কেউ যদি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে। এখন ছেলের এক নম্বর দাবি, আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন। চাচা এক নম্বর দাবি পালন করলেন। পান তলাকা আম্মুহু। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে উমরের বাড়িতে প্রথম নিয়ে গেল। ফা আখবারা, যা কিছু ঘটেছে সব কিছু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচা খুলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহফাতান উখরা, যখন সব ঘটনা খুলে বললেন, মেয়েটাকে দেখে যেমন ভাবে গায়ের মধ্যে কাপ উঠে গেছিল। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘটনাটা বলতেছে, তখন আবার দ্বিতীয়বার তার গায়ের মধ্যে একটা কম্পন তৈরি হইয়া, শুধুমাত্র তাই নয়, সে মাটির মধ্যে লুটে পড়ে গেল। ফামাতা মিনহা, ওই ছেলেটা উমরের সামনে কাঁপতে কাঁপতে মাটিতে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাই কান্দি তোমার ঘরে হইব দাখিল। মেয়ের সামনে যখন বেহুশ হয়ে পড়ছে, তখনও তো মরতে পারতো। উমরের সামনে বসে বইরা মরে গেছে, বোঝা গেল তার মৃত্যু সেখানে লেখা আছে। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে বাগাই কান্দি হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্দরি, ও বাগাই কান্দির বাবারা, এটা সাধারণ কথা না। উমরের কাছে যদি বিচার দেয়, মেয়ের সঙ্গে নীরবে ছেলে দেখা করছে, এই বিচার ঘটনা না। ঘটনাটার কারণে ওই ছেলের গায়ের মধ্যে আরেকটা কম্পন তৈরি হয়েছে। ওই জ্বালা গড় হয়েছে, এই জ্বালা গড় লইতো না। উমর যেই বেডা শেষ করে ভাগাইব, আল্লাহরে এমন ডরান ডরাইতো, হাইরে উমরের সামনে দাঁড়াইতে যায় কাঁপা শুরু হয়েছে। এই ছেলেটা আল্লাহর সামনে দাঁড়াইলে কি করবে দেখেন তো। যেই মাত্র মারা গেছে, ফাওয়াকাফা আলাইহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সামনে ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মাত্র ছেলেটা মারা গেল, তখন উমর কি বলছেন, ওরে তো প্রশ্ন করছিল আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের পুরস্কারটা কি। এই কথাটা উমরকে বলার জন্য যেই মাত্র এই ছেলেটা উমরের সামনে মারা গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকা জান্নাতান, এই ছেলেটা যে মারা গেছে তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
রাব্বুল আলামিন কোরআনে বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দেয় না, আমার আল্লাহ ওই বান্দাটারে দুইটা জান্নাত দান করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। আর তাকওয়াবান তাদেরকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে মারা যায়, তাদের কপালে কি একটা জান্নাত নাকি দুইটা জান্নাত? তাহলে আল্লাহরে ভয় করলে কি লস আছে ভাই? এই ভয় করলে কি লস আছে? তাহলে তুমি যে সেহরির সময় সেহরিটা খাইলা বাগায় কান্দি, দুপুর বেলা যাই যে বৈরব ইচ্ছা মতো ফেট বইরে ভাত খাইলা, ইফতারের সময় যাই আবার ফেট বইরে ইফতার করলা, এই বাটপারি করলা কিনলে গিয়া? তোমারে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আর তোমার তো বোঝা উচিত যে তুমি 5 কেজি দুধ দোহন করছো, কইরা ঘরের ভিতরে ঢুকাইয়া পানি দিলে আধা কেজি, কেউ বুঝবে না। কিন্তু তোমার তো বোঝার দরকার যে পৃথিবীর কেউ আমাকে দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছি। কথা কোন ঠিক কিনা? আমার দেশের বহুত পোলাবান দেখবেন বিকাল বেলা ঘর থেকে বের হয়, আসর নামাজের পরে যায়, মাগরিবের পর ওই গাছতলে বাসতলে বইয়া থেকে ইচ্ছা মতো ভেঞ্চি খায়, ইচ্ছা মধ্যে ভেঞ্চি খায়, বাবা খায়। খাওয়ার পরে মুখের মধ্যে একটা ফ্লেভার আসে, আসার পরে দোকান থেকে যায় পালস চকলেট কিনে মুখে দেয়া বন্ধু বান্ধবের কথা মনে হয়েছে না, হ্যাঁ খাইছে না কিচ্ছু, ভালো মানুষ, ভালো মানুষটা। কথা কন ঠিক না বেড়ে? ইডি খায় না, এটা দাঁত গুলা কেমন কেমন হয়ে থাকে, আর দাঁত কি জানে কিট 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 দেখলি বোঝা যা, বাটপাট টেরে দেখলি বোঝা যা। এই ছেলে তুমি যে বাবা খাইতেছো উপনে তুমি যে খাচ্ছ, তোমাকে কেউ কিচ্ছু করবে না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। এই যে ছেলেটা মেয়েটা ছেলের প্রেমে পাগল হয়েছে, যেই পাগলটা হয়েছিল ইচ্ছে করলে ছেলেটা মেয়েটাকে ভোগ করতে পারতো। ছেলেটা বলতেছে আমি ভোগ করবো নীরবে, কিন্তু আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না। আমি তো আমি গোপনে বাবা খাবো, ইয়াবা খাবো, ফেন্সি খাবো, পৃথিবীর কেউ আমাকে দেখে না। আমি যে ব্রেনটা বিকৃত করতেছি, একজন তো আমাকে দেখতেছে। জবান খুলে বলুন না তিনি কে? তাইলে যুবক, তুমি বাবা খাইলা কেন? তুমি ইয়াবা খাইলা কেন? তুমি ফেন্সি খাইলা কেন? তুমি গাঞ্জা খাইলা? ও একটা লোক আসেননি গাঞ্জা খান, হাত তোলেন তো। খাও, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, খাও না, আমাদের মাথা নষ্ট হয়েছে। খালি পুলিশে ফোন দিতাম লইতাম, খালি ঠান্ডা খালি ফোনটা দিতাম লইতাম। ও যারা খায় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে তো ঠিক আছে। এ আমার রুমাল আমার সিগারা। ও আচ্ছা রাহো আনতাছি। ভাই একটা কথা বলে আপনাকে, ঘরের মধ্যে বলতেছি আর কি, আমার বয়স কত জানেন? আচ্ছা বুঝছি, আপনার আছে না খুব ঝামেলা। হ্যাঁ ওইটাকে 50 বলে মানে কবরে নিয়ে আলাম আলিছি না মারে। আপনি যখন আপনার মার পেটে ছিলেন, আপনার মায়ের স্বপ্ন ছিল কিনা? মায়ের স্বপ্ন ছিল কিনা? আমি যুবকদেরকে বলছি, সাবধান বলে দিলাম, আপনার বাবার স্বপ্ন ছিল কিনা? আপনার মার পেটে যখন আপনি 9 মাস, আপনার বাবা আপনার মায়ের সাথে একই বিছানায় শুয়েছে, পেটটা খুব বড় হয়ে আছে, যন্ত্রণা খুব বেশি, রাতে ঘুমাইতে পারেন, আমি লাথি মারছি মার পেটে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। তখন বাবা মাকে জিজ্ঞেস করছে, আমার ঘরে ছেলে হলে কি বানাইবা? মা বলছে আমি আলেম বানাবো। এই ছেলে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মোটামুটি 7-8 পড়ার পরে যখন সে বাবা ট্যাবলেট খায়, ইয়াবা ট্যাবলেট খাই নেশা করে, তখন মায়ের স্বপ্ন কি আসে না ভাঙছে? এই স্বপ্ন ভাঙছে কি আরেকবারের বেড়া নাকি আমি নিজেই ভাঙছি?
তো মায়ের অগাধ ভালোবাসা আর যে মায়ের স্বপ্ন ভেঙে ফেলেছি, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? একটা কথা মনে রাখবেন, বাবা যখন আপনি খাবেন, আপনার কাছে মনে হইব যে একটা ভাব লাগতেছে। কিছু কিছু গাঞ্জুটা পোলাপান আছে দেখবেন, এরা নীরবে নীরবে খায়। একটা কথা মনে রাখেন, আপনি যখন নেশা করবেন, চোখের পলকে আপনার বাপ মার স্বপ্ন আপনি ভেঙে দিলেন। 2 নম্বর, আপনার নিজের জীবনটা আপনি হাতে ধইরা শেষ করে দিলেন। 3 নম্বর, আপনার ভবিষ্যৎ জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। আপনি মনে করেন যে আপনি বাবা খান, কেউ জানে না। আপনি যে বাবা খান, আপনার সাথে যে বন্ধুটা খায়, এই বন্ধুই সাধু সাজ আরেকবার কাছে কইয়া দেয়, হ্যাঁ বোঝা যায় আমি খাই না, হ্যাঁ হ্যাঁ আমি খাই না, হেতে খা। এইভাবে যখন সমাজে প্রচার হয়ে যায়, আজীবন আপনারা মানুষে কইব নেশা করব। আপনি যখন বিয়ে করবেন, দেখবেন কইব যে হ্যাঁ নেশা করে, নেশা করে। আপনার সন্তান হইলে বলবে যে নেশা করির ফুট। তার মানে জীবনটা আপনি ধাপে ধাপে আপনার স্বপ্নটা ভেঙে আপনি চুরমার করে দিলেন। শেষ পর্যন্ত আপনার মাঝে একটা ডিপ্রেশন তৈরি হবে, টাকার প্রয়োজন। কিছু কিছু ছেলেরা নেশার টাকার জন্য বাবা মার গলার মধ্যে ছুরি চালাইয়ে দেয়। এই ছেলেটা শেষ পর্যন্ত রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, টাকা পাইলে নেশা খাইতে পারলে ভালো, না খাইতে পারলে কুত্তার মতন হয়ে যায়। শেষ পর্যন্ত রাস্তা দিয়ে সে ঘোরাফেরা করে, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত নেশা করতে 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 সামাজিক মূল্যবোধ হারাইয়া নিজের স্বপ্ন ভাঙ্গা, মা বাপের স্বপ্নকে টুকরা কইরা শেষ পর্যন্ত এই ছেলেটা নিজের জীবনে একা একা হয়ে যায়। একা একা হতে হতে শেষ পর্যন্ত কুত্তার মতন রাস্তা পইরা মরে। কুকুরেরও সম্মান আছে, নেশাখোরের সম্মান নাই। কুত্তাও ঘরে দরজা গেলে আমরা খাওয়ান দেই, নেশাখোরে দেখলে ডরাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আজকে থেকে আমরা এই রমজান মাসে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে ফলাবান উচিত কথা বলে দিতেছি, যদি যদি না মানে আল্লাহর গজব পড়বে এদের উপরে। এই রমজান মাসটার কসম করে বলে দিয়া যায়, জীবনে যা খাইছেন খাইছেন, যা টাকা নষ্ট করছেন করছেন, মা বাবার স্বপ্ন যা নষ্ট করছেন করছেন, আজকে থেকে তওবা করবেন, আমি আর জীবনে নেশা করব। কথা জোরে কইতে, নেশা করব, বাবা খাবো, ইয়াবা খাবো, ফেন্সি খাবো, গাঞ্জা খাবো। ভাই বাবা যাইছে কয় বছর হইছে? সর্বোচ্চ 5-7 বছর গ্রামে গঞ্জে ঢুকছে। কথা কোন ঠিক না বেটি? গ্রামে গঞ্জে যে বাবা ঢুকছে বেশি হইলো 4-5 বছর। তো আমি যুবকদেরকে জানতে চাই, তোমরা যারা নেশায় ধরে ফেলছো, তোমরা হিসাব করে দেখো, এই 5 বছর আগের মানুষ যে নেশা করে নাই, তারা কি চলে যায় নাই? তারা কি প্রতিষ্ঠা হয় নাই? তারা কি কাজে লাগে নাই? আজকে তুমি কাজে লাগছো না কেন? তোমার মাথা নষ্ট করে ফেলেছে বন্ধু নামক গজব। কথা কোন ঠিক না ঠিক? একটা বন্ধু মানুষকে অনেক উপরে তুলতে পারে, আর একটা বন্ধু মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে বাবারে আমি বিদায় বেলায় বলে দিয়ে যাব, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার সাথে জবান খুলে বলতে হবে। আজকে বহুত মায়ের কষ্টের কথা আমরা শুনি। আমি তো পীর মুরিদি করি, আপনারা জানেননি? আমার অনেক ভৈরবে মুরিদ আসেনি, আল্লাহর রহমতে অনেক মুরিদান আছে। আমার অনুরোধ করে বলবো, আমার অনেক মুরিদান কিন্তু আছে। আমি একটা কথাই বলবো যুবক, একটা কথাই বলবো যুবক, তুমি যদি নেশা করো, আমার বারান্দা তুমি যাইবা না। তুমি যদি তোমার মা বাপরে কষ্ট দাও, আমার বারান্দা যাইবা না। ওই মুরিদান যারা হইছে, গার্জিয়ান গুলো আমরা বিচার দে, বাজান আপনার নাতিরা নেশাতে হাত দিছে, তোর মনে চাই যে কলিজাটা ফাইটটা মাটিটা দিলে ভাগ হয়ে যায়, আমি নিচে চলে যাই। অসংখ্য মায়ের চোখের পানি আমি দেখি। তোমার কারণে তোমার মা যদি চোখের পানি ফালায়, তোমার বাপ যদি চোখের পানি ফালায়, তাহির সামনে ওয়াজ শুনলে লাভ হইব কি? কথা বলেন ঠিক না বেটি? এখন বলবেন বন্ধ, কি বলবেন? বাবা, ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, কোনো কিছু চলবে? আজকে বাবা যদি আপনার দ্বারা কষ্ট পায়, আপনার কি উপায় থাকবো? এই বাপটা পৃথিবীতে দুইটা মানুষের দুইটা সংজ্ঞা দেয়া যায়, কাজে লাগবে বিদায় বেলা। 1 নম্বর সংজ্ঞা, পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, কোনোদিন কয় না যে আমি কষ্ট করছি, তিনি হলো বাবা।
আর পৃথিবীতে একটা মানুষ না খায়া থাকলো ক্ষুধায় জর্জরিত হয়ে যায়, কোনোদিন বলে নাই যে আমি ভাত খাইনি, আমার ক্ষুধা লাগছে, এই কথাটা কয় নাই। এই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি গাড়িতে নামার সময় কেডা জানে কইছে আমারে বাবার গজলটা গাইবেন। ও তুমি গাইছিলে, আমার বলছিল গাড়ি থেকে নামার পরে বাবার গজলটা গাইনি, এই জন্য আমি মিলাই আইনে গজলটা গাইছি এতক্ষণ পরে। বলেন না, এই মানুষগুলো চলে গেলে, বাপটা চলে গেলে বুঝবেন কেমন লাগে। আমি হারাইছি তো আমি বুঝি, এই জন্য আমার দুঃখ বেশি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। পায়ে হাত দিয়ে বলে যায়, আমি তাহিরিকে যদি 10টা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। ফয়জিয়া দরবার আপনার জন্য নাই, ফয়জিয়া মঞ্জিলে আপনারা যাবেন না। মা বাবাকে ভালোবাসবেন, আপনার স্যান্ডেলগুলো আমি জিব্বাতে পরিষ্কার করে দিতে প্রস্তুত আছি। কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। এই রমজান মাস আমি আমার বাবাকে প্রাউড ফিল করছি। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, বাবা যে আমাকে খাওয়াতেন, বাবা যে আমার সঙ্গে বসতেন, সেই বসাটাকে প্রাউড ফিল মনে করছি। আর বাবা যে চলে গিয়েছেন সেই বেদনায় বিদুর হয়ে আজকে আমি কাতর হয়ে বাবা বাবা বলে কাঁদছি। দরজাটা কষ্ট হচ্ছে আপনাদের? দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে
শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আমার কলিজাটা ভাঙ্গা যায় বাবা, আল্লাহু আকবার, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে কবুল করুন। বাবা মাপ মার জন্য কলজাটা ভাঙ্গে যায়, বাপের জন্য কলজাটা ভাঙ্গে যায়। এই দুইটা মানুষ না থাকলে, এই দুইটা মানুষ যদি না থাকে, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে সব আছে কিন্তু মা নাই দুনিয়াতে। দেখবেন এত রাত্রে মাহফিল করে যাবেন না, কোনো শান্তি লাগতো না, কোনো শান্তি লাগতো না, শান্তি লাগতো না। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গরের পরি ভারের কান্দন কই একদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত না মারা তো পোহালো, গিজলো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে। ওরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর 10 মাস 10 দিন মাই গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওই অসুখ হলে দেখে চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পইরারি। ওরে আমায় আল্লাহ যাও বলিয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তুমি আমার আগে যায় না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। এ বাগাই কান্দির মানুষ, আজকে থেকে ওয়াদা করেন, মা যাদের বেঁচে আছে আর কষ্ট দিব। মা যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাত বানায় দেব না আমিন। তাদের কবরগুলো গিয়ে কালকে শুক্রবার কবর জিয়ারত করবেন। মায়ের মতন আপর কেউ নাই, মায়ের মতন একটু দাঁড়াও মায়ের দেখি, জনম ভয়রা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু ধারা মায়েরে দেখি, জনম ভয়রা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া
শুয়াইয়া সাদা কাফন পরাইয়া কাটির উপর শুয়াইয়া মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি জনম বইরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি দুইটা ঠোঁট লাগায় কন্যা মা আরে জোরে কন্যা মা মা আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে ভালো রাখে বলুন আমিন একটু মার জন্য কি আজকে দোয়া করে যাবেন সবাই মার জন্য কি দোয়া করে যাইবেন এই রমজান মাস এমন হতে পারে আমার জন্য শেষ মাস হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য পায়ে হাত ধরে বলবো আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব মা বাবাকে কখনো কাঁদাবো এবং মা বাবার মনে কখনো দুঃখ দিব না